আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য চ্যানেল তানভীর মতিন অনলাইন। আজকে একটু ডিফারেন্টভাবে আমি ভিডিওটি করছি। মূলত ইউটিউবারদের কিছু কমন কোয়েশ্চেন, বিশেষত যাদের চ্যানেলটি মনিটাইজ হয়েছে তাদের কিছু কমন কোয়েশ্চেনই মূলত এই ভিডিওটি আমি করছি। মূল যে আমাদের কোয়েশ্চেন থাকে সবসময় সেটাই হচ্ছে যে আমাদের ইউটিউব স্টুডিওতে যে রেভিনিউটা দেখা যায়, যে আর্নিংসটা দেখা যায়, সেটার সাথে আমাদের অ্যাডসেন্সের হোম পেজের আর্নিংসের এত অমিল কেন? অর্থাৎ অ্যাডসেন্স হোম পেজের আর্নিং এত কম দেখায় কেন? ইউটিউব স্টুডিওতে দেখা যাচ্ছে আমাদের আর্নিংস হয়তো দেখা গেল যে $70 বা $80, কিন্তু আপনার অ্যাডসেন্স হোম পেজে দেখা যাচ্ছে যে আপনার অনলি $40। পেজ বেশ কম হয়ে যায়। তো এই কোয়েশ্চেনটা অনেকের মধ্যে থাকে যে অ্যাডসেন্স হোম পেজের আর্নিংটা হচ্ছে মূল আর্নিং, যেখান থেকে আপনি টাকাটা উইথড্র করবেন, তাহলে সেখানে কম হওয়ার কারণ কি? মূলত ভিউয়ার্স, আপনার এখানে 3টি পোর্শন আছে যেখান থেকে আপনি আপনার রেভিনিউটা দেখতে পারবেন। এক নম্বর হচ্ছে আপনার ইউটিউব স্টুডিও রেভিনিউ অংশ, সেকেন্ড হচ্ছে আপনার অ্যাডসেন্স হোম পেজের রেভিনিউ অংশ, এবং থার্ড হচ্ছে অ্যাডসেন্সের ভিতরে একটা রিপোর্ট অংশ থাকে। সেই রিপোর্ট অংশের ভেতরে গিয়ে আপনি আজকের আর্নিংসটা আপনি দেখতে পারবেন। কিন্তু তিনটার মধ্যে কিছু ডিফারেন্স আছে। আমি আপনাকে একটু আগে জিনিসটা ক্লিয়ার করে বলি। ইউটিউব স্টুডিওতে যে রেভিনিউতে আর্নিং আপনারা দেখেন সেটি হচ্ছে আপনার 2 days ডিলে, অর্থাৎ গত পরশুর যে আর্নিং, আপ টু গত পরশুর যে আর্নিং, সেটা আপনি ইউটিউব স্টুডিওর রেভিনিউ অংশ দেখেন। আচ্ছা, অ্যাডসেন্স হোম পেজের মধ্যে যে আর্নিংসটা আপনারা দেখেন সেটি হচ্ছে 1 মাসের পুরো আর্নিং। সেটা আমি আপনাকে আরেকটু বিস্তারিত এখনই বলছি। আর থার্ড যে আর্নিংটা দেখা যায় সেটি হচ্ছে অ্যাডসেন্সের হোম পেজের ভেতরে যে রিপোর্ট অংশ আছে, সেই রিপোর্ট অংশের ভিতরে যে আর্নিংটা সেটা হচ্ছে 2 days আর্নিং, মানে আজকের পর্যন্ত আপনি আর্নিং দেখতে পারবেন। কিন্তু এখানে কিছুটা বেশ কম আছে। অ্যাডসেন্স হোম পেজের ভেতরে যেখানে ইন্টারনাল আর্নিং 2 day পর্যন্ত দেখা যায়, সেটা কিন্তু আপনার হচ্ছে আনএডিটেড, অর্থাৎ আপনার টোটাল যে আর্নিং, অল টাইম আর্নিং, সেটা দেখাবে। ইউটিউব কিন্তু প্রতি মাসের 3 থেকে 5 তারিখ কিছু টাকা কাট করে, সবারই করে এটা। আপনি যতক্ষণ পর্যন্ত ফার্স্ট টাইম আপনার পেমেন্টটা উইথড্র না করছেন ততক্ষণ পর্যন্ত ইউটিউব এটা সবসময় কাট করবে। তো আপনার সেখানে যে আপনার অ্যাডসেন্সের হোম পেজের ভেতরে রিপোর্ট অংশে যে আর্নিংটা দেখছেন সেটা হচ্ছে ওইটা কাট ছাড়া আর্নিং, মানে যে কাটটা করেছে সেই কাটটা ছাড়া আর্নিং। আমি এক্সাম্পল দিচ্ছি, আমার আপনার কাট ছাড়া যে আর্নিং সেটা হচ্ছে আপনার $167, কিন্তু আমার অ্যাকচুয়াল আর্নিং হচ্ছে আপনার $134, বিকজ বাকি আর্নিংটা কিন্তু ইউটিউব কেটে নিয়েছে। এখন অ্যাডসেন্সের হোম পেজে যে আর্নিংটা আছে সেটা নিয়ে সবসময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা পড়ে যাই যে এত কম দেখায় কেন। অ্যাডসেন্সের হোম পেজে মূলত আর্নিংটা দেখায় হচ্ছে আপনার 1 মাস আগের, এবং আপনারা জানেন অ্যাডসেন্স হোম পেজে যতক্ষণ আপনার $100 আর্নিং না হবে ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু টাকাটা উইথড্র করতে পারবেন না। হ্যাঁ, সো আপনার আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে মনে করেন ফেব্রুয়ারি মাসের 11 তারিখের পরে গিয়ে আপনার জানুয়ারি মাসের আর্নিংটা অ্যাডসেন্সের হোম পেজে অ্যাড হবে, এবং সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে 11 থেকে 15 তারিখ। এই টাইমটাতে আপনার পুরো জানুয়ারি মাসের আর্নিংটা অ্যাড হবে। অর্থাৎ আমরা জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত এই 40 দিন আমরা যে আর্নিংটা করতেছি সেটা কিন্তু আমাদের অ্যাডসেন্স হোম পেজে দেখাচ্ছে না। সেটা দেখাবে অ্যাডসেন্সের হোম পেজে ফেব্রুয়ারির 11 থেকে 15 তারিখের মধ্যে, যে কারণে অনেক ডিফারেন্স চলে আসে আমাদের ইউটিউব স্টুডিও আর্নিং এবং অ্যাডসেন্স আর্নিংয়ের মধ্যে। আর নেক্সট যে বিষয়টা হচ্ছে অ্যাডসেন্স হোম পেজে যখন আর্নিংটা আসবে, সেইটা যখন আপনার $100 হবে হোম পেজে, তখনই কিন্তু আপনি ডলারটা উইথড্র করতে পারবেন। আর হচ্ছে আপনার যখন আপনি উইথড্রোর জন্য বলবেন, অর্ডার দিবেন উইথড্রোর জন্য, তখন কিন্তু সাথে সাথে আপনি টাকাটা পাবেন না। অ্যাডসেন্স আপনার নামে পেমেন্টটা পাঠাবে হচ্ছে 21 তারিখ প্রতি মাসে, এটা আপনার খেয়াল রাখবেন। এবং এই পেমেন্টটা আপনার বাংলাদেশ লোকাল ব্যাংকে আসতে 7 ওয়ার্কিং ডেসের মতো টাইম লাগে। অনেক সময় বেশি লাগে, অনেক সময় কমও লাগে, তবে ওভারঅল 7 ওয়ার্কিং ডেস লাগে। সো আমি নেক্সট ফেব্রুয়ারিতে আমার টাকাটা উইথড্র করবো। আমার অলরেডি $167 মতো হয়ে গিয়েছে, 60 প্লাস বা সামথিং এরকম হয়েছে। আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের ডলার কত হয়েছে, বা আপনারা কীভাবে আর্নিং একটা উইথড্র করার চিন্তা করছেন। আর এই ছোট্ট ভিডিওটি মূলত এই পারপাসে করা যায়। অনেকের মধ্যে ভুল ধারণা থাকে যে আমার অ্যাডসেন্সের ডলারটা কমে যাচ্ছে কেন, বা অ্যাকচুয়ালি অ্যাডসেন্সের ডলারটা কোথায় গেল। তো মূলত এই বিষয়টা নিয়ে এই ছোট্ট আজকে এই আমার ছাদ বাগানে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে একটু ডিসকাস করলাম। এরপর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানান, বা যদি কীভাবে ডলারটা উইথড্র করতে চান, কীভাবে আপনার যদি অন্য কোনো প্রবলেম থাকে অ্যাডসেন্স সম্পর্কিত, সেই বিষয়ে আপনি আমাকে কমেন্ট বক্সে জানান। আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের আনসার দেওয়ার জন্য। আর যদি মনে করেন যে আপনাদের আর্নিংটা কম হচ্ছে, সেই আর্নিংসটা বাড়ানোর যদি কোনো টিপস জানতে চান, সেই বিষয়ে কমেন্ট বক্সে জানান। আর্নিং বাড়ানোর জন্য অনেক টিপস আছে, ইউটিউবে আর্নিংসের জন্য অনেক ধরনের টিপস আছে। আমার কিন্তু 1.5 মাসের মতো হয়েছে, এর মধ্যে কিন্তু প্রায় $150 প্লাস হয়ে গেছে, এবং আমি এর মধ্যে প্রায় 15, 16, 20 ডেজ কিছুটা অফ ছিলাম, কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটি ছিল না আমার ইউটিউবে। এরপরে এই আর্নিংটা হয়েছে। তো আপনারা যদি মনে করেন যে আপনারা আর্নিংসটা বাড়াতে চাচ্ছেন, আমাকে কমেন্ট বক্সে জানান, আমি আপনাদের প্রসেস বলে দিব। আপাতত আজকে এই ছোট্ট ভিডিওটি করলাম বিকালে হাঁটতে হাঁটতে।
আর হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা যদি নতুন কিছু মনে করেন যে আপনি শিখতে পেরেছেন, একটা লাইক বাটন দিবেন অবশ্যই। আর চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন বা সাবস্ক্রাইব এখন না করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, বিকজ রিমেম্বার আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার আমাকে পরবর্তী ভিডিও আপলোড করতে ভীষণভাবে মোটিভেট করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থ্যাংক ইউ।